আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটা জায়গা আপনাদের দেখাবো যেটি প্রায় ৭০০ বৎসরের পুরনো এবং লোকমুখে এই জায়গাটা সম্পর্কে অনেক কল্পকথা কথিত আছে। তো আমি আজকে যেই জায়গাটিতে আসছি এটি হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাগরদিঘি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দিঘি। এটি সাগরদিঘি অথবা কমলা রানীর দিঘি নামেও পরিচিত। এই কমলা রানী দিঘির একটি ঐতিহাসিক ঘটনা কথিত আছে এই এলাকার মানুষের মুখে। তো আমরা এখানে এসে যে এই ঘটনা ঐতিহাসিক যে পটভূমিটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে রাজা সুবিদ নারায়ণ ছিলেন এই এলাকার একজন রাজা। তো উনি চেয়েছিলেন যে এইখানে একটি দিঘি খনন করার জন্য। তো যখন এখানে দিঘি খনন করার স্বপ্ন দেখেছিলেন রাজা, তখন তিনি হচ্ছে কুদালি খামলা হচ্ছে এখানে লাগানো হয়েছিল। তো যিনি প্রথম কুদালি খামলা দিয়েছিলেন এখানে, তো তাকে কমলা রানী একটি স্বর্ণের হার উপহার দিয়েছিলেন। যখন এক পর্যায়ে রাজা পরিপূর্ণ দিঘিটি খনন করে ফেলেছিলেন, তখনও কিন্তু পানি উঠছিল না। রাজা সুবিদ নারায়ণ স্বপ্নে আবার দেখলেন যে এই দিঘিতে যদি কমলা রানী পা রাখেন অথবা নামেন তাহলে এখানে পানি উঠবে। যেই কথা সেই কাজ, কমলা রানী যখন এই দিঘিতে নামলেন তখন আস্তে আস্তে পানি উঠতে শুরু করলো। এক পর্যায়ে হচ্ছে কমলা রানীকে এই দিঘিটা জলের মধ্যে একেবারে ডুবিয়ে ফেলে। কথিত আছে যে ওই যে ওইদিকে একটা হচ্ছে আপনার তাল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছের নিচে হচ্ছে কমলা রানীর ছোট বাচ্চা আসতো এবং বাচ্চাকে কমলা রানী দুধ খাওয়াইয়ে আবার হচ্ছে দিঘিতে সে চলে যেত। এটা হচ্ছে লোকমুখে শোনা গল্প, কতটুকু সত্য আমি ঠিক জানি না। আহ ঐতিহাসিক পটভূমির যে স্থানগুলা সেটার অবশিষ্ট চিহ্নগুলা এখনো এখানে বিদ্যমান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক একটি নিদর্শন, একটি কবর। এটা কার কবর সঠিক আমার জানা নেই, এখানে কোনো মাইল ফলক নেই। তবে এটি ধারণা করা হচ্ছে, স্থানীয় লোকমুখের মানুষের মুখে শুনতে পেয়েছি এটা প্রায় ৬০০ থেকে ৭০০ বছরের পুরনো। এই যে ওইদিকে আরেকটা আছে ছোট্ট কবরের মতো, ধারণা করা হচ্ছে এটিরও বয়সও প্রায় ৬ থেকে ৭০০ বছর। এখানে ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান আছে। এই যে ওইদিকে হচ্ছে একটি ঘাট আছে, এটি অনেক পুরাতন, এবং একটি গাছ আছে, এই যে একটু জুম করে দেখাও। একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটাও হচ্ছে অনেক বছরের পুরাতন স্থানীয়দের কথা অনুযায়ী। এই যে আপনারা দিঘি দেখতে পাচ্ছেন, এইখানে একটা মসজিদ আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে দিঘির দক্ষিণ পাশে দাঁড়িয়ে আপনাদেরকে দিঘিটা দেখানোর চেষ্টা করতেছি। তো এই ঐতিহাসিক জায়গার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সামনে বিষয়টা শেয়ার করি, আপনাদেরকে এই দিঘিটা একটু দেখাই। কমলা রানী অথবা সাগর দিঘি মৌলভীবাজার লিখে যদি আপনারা সার্চ দেন গুগলে, তাহলে আপনাদের এই ইতিহাস সম্পর্কে পুরোপুরি এবং বিস্তারিতভাবে সবকিছু জানতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।